বলা হয় যখন যখন কাল আসে, কালের বিনাশে মহাকালী আসে। কলহ জাগতিক কালিকা, অর্থাৎ কলিতে কালী শুধুমাত্র জাগ্রত, যার প্রমাণ আমরা সেই কলির শুরু থেকে পেয়ে আসছি। আজ এমনই এক জাগ্রত কালীর কাহিনী নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড চলে এসছে, যেখানে মা বিরাজমান জীবন্ত অবস্থায়। কথা বলছি বর্ধমানের জাগ্রত কমলাকান্ত কালীবাড়ির। চলুন তাহলে শুরু করি আজকের এই স্পেশাল কাহিনী। জীবন্ত কালী। এই কলিযুগে যদি বলি তোমাদের জীবন্ত কালীর দর্শন করাচ্ছি, তাহলে তোমরা ভাববে কোনো গুজব বা ভুলভাল বকছে। কিন্তু এ কোনো অবাস্তব কাহিনী নয়, এ কাহিনী সত্য। সাধক কমলাকান্ত মায়ের পায়ে বেলকাটা ফুটিয়ে প্রমাণ করে দিয়েছিলেন মা জীবন্ত। আজ আমরা রয়েছি পূর্ব বর্ধমানের বোরহাটের কমলাকান্ত কালীবাড়িতে, যেখানে মা জাগ্রত ও জীবন্ত অবস্থায় বিরাজমান। মা কাউকে খালি হাতে ফেরায় না। সাধকের ঠিক সমাধির ওপরেই মা বিরাজমান। হ্যাঁ, সাধকের সমাধির ওপরে। এছাড়াও সাধক যখন দেহত্যাগ করেন, তিনি যাননি গঙ্গার কাছে। গঙ্গা পাতাল ফুঁড়ে এসেছিলেন এই সেই জায়গা, এই সেই মন্দিরে, যা আজও গঙ্গার জলরূপে পূজিতা হয়। এই কুয়োর জল, যা গঙ্গার জল সম। প্রাণ প্রতিষ্ঠা হলে জীবন্ত হন, কিন্তু তেমন তো কিছু দেখছি না। প্রত্যক্ষ করতে চান? আসুন মহারাজ, সত্যি দেবী যদি জীবন্ত হন, রক্তপাত করে প্রমাণ করে দিন, সাইকরণ করে দেয়। বেশ, তবে মহামায়া সেই পূর্ণ হন। এই বেলকাটা আমি আঙুল মায়ের পায়ে ভেঙে সাত দিনের মধ্যেই বাঁকা নদীর তীরে আমি দেবীর মন্দির নির্মাণ করব। সেখানে আপনি দেবীর মূর্তি প্রতিষ্ঠিত করবেন। কোটাল হাটের এই কালী, কমলাকান্তের কালী নামে। কমলাকান্ত ছিলেন রামপ্রসাদের পর সর্বশ্রেষ্ঠ শ্যামার সাধক। তিনি শাক্তপদাবলীর সর্বশ্রেষ্ঠ কবি। আগমনীয় বিজয়া পদে তিনি সর্বশ্রেষ্ঠ। বর্ধমানের রাজা তেজচন্দ্র তার পুত্র প্রতাপচন্দ্রকে উচ্চ শিক্ষায় উপযুক্ত করে তোলার জন্য তাকে বর্ধমানে নিয়ে আসেন। তার শ্যামার প্রতি ভক্তি ও ভালোবাসা দেখে তিনি তার জন্য কমলাকান্তের কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। তা তো আপনাদের একটু আগেই জানালাম। তাছাড়াও তার মধ্যে ছিল এক অলৌকিক মায়া। এমন অলৌকিক কাহিনী ঘটেছে বহুবার। একবার বলা হয়, রাজা মদ্যপান করে কমলাকান্তকে জিজ্ঞাসা করে বসে, ঝোঁকের বসে, আজ কি অমাবস্যা না পূর্ণিমা? তখন কমলাকান্ত বলেন, আজ পূর্ণিমা। অমাবস্যার দিনে কি করে বা পূর্ণিমা হতে পারে? তখন রাজা বলে, প্রমাণ করে দেখাতে পারবে আজ পূর্ণিমা? অমাবস্যাতে তিনি চাঁদ দেখিয়েছিলেন, কথিত আছে। এমন অনেক অলৌকিক কাহিনী তিনি ঘটিয়েছেন, যা কথিত আছে। এর আগে তিনি মায়ের পায়ে বেলকাটা ফুটিয়েও প্রমাণ করে দিয়েছিলেন যে মা জীবন্ত। আর
এই তো ছিল সাধক কমলাকান্তের অলৌকিক কাহিনী। তিনি মাকে অপার ভালোবাসতেন। কথিত আছে তিনি মাকে বুকের ওপরে রেখে পূজা করতেন, তাই তো তার সমাধিক্ষেত্রের ওপরেই আজ মা বিরাজমান। জাগ্রত মা জীবন্ত কমলাকান্তের কালীবাড়ি এক অলৌকিক কাহিনী এবং রহস্যে ঘেরা সেই কাহিনী আজ তোমাদেরকে জানিয়ে নিলাম। এই অপার ভক্তিময় কাহিনী আজ তোমাদের সামনে তুলে ধরলাম। আজও সেই প্রমাণ দিয়ে চলেছে মা গঙ্গা, যা পাতাল ফুঁড়ে এসেছিল কমলাকান্তের সাথে দেখা করতে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লেগে থাকলে জয় মা বলে কমেন্ট লিখে যেও। আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই জানিও। তাছাড়াও তোমাদের যদি জানা থাকে কোনো এরকম রহস্যময় কাহিনী আমাদের জানিও।